সাজিয়া জগত গুরু মা আমিনার কোলেতে কে এলো রে মোর বুকে। ये माला जो पहनाए तो दे देना पड़ेगा, ऐसा माला दीजिए ताकि देना ना पड़े। ठीक है, शुक्रिया। 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। এক খোদার মর্ম এক খোদার মর্ম মানুষকে বোঝাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগত গুরু খোদার পথ দেখাতে কে এলো রে মোর বুকে। যারা আওয়াজ শুনতে পাচ্ছেন আর বুঝতেও পাচ্ছেন, না বুঝে নয়, যদি বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন একটু আলামত বা নিদর্শন তৈরি করার জন্য হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। নির্দোষ মেয়ের তরে নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগত গুরু সাজিয়া জগত গুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলুন। নিজের হাতে পাথর কেটে মূর্তি তৈরি করে সারা আরব করে গৌরব, তাকেই সিজদা করে। নিজের হাতে পাথর কেটে মূর্তি তৈরি করে সারা আরব করে গৌরব, তাকে সিজদা করে। সিজদা কাকে করে সিজদা কাকে করে নবী করিয়া দেখাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। শেষ ছন্দ, এটা ধ্যান দিয়ে শুনবেন, হাদিসের কথা।
তাইরে নাই রে গজল নয়, বহুত গজল এমন আছে যার মাথাও নাই, মাজাও নাই, মুরব্বিও নাই। কিন্তু আমি যে গজলটা বলছি যার মধ্যে একটিও ভাষা বা একটিও শব্দ কোনো জায়গায় ভুল নাই। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে দাসী হইতে স্বাধীনতা দিতে কেলো রে মোর বুকে সাজিয়া বিশ্বগুরু